চিংড়ি, বস্ত্র, চামড়া, গয়না ও রাসায়নিক। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কে বড় ধাক্কায় এসব খাত। ট্রাম্পের ঘোষণায় মোট শুল্ক দাঁড়ালো 50%। বিশেষজ্ঞরা বলছেন এতে ভারতের রপ্তানি 40 থেকে 50% কমে যেতে পারে। ভারতের চামড়া, বস্ত্র, রত্ন ও গয়না, রাসায়নিক ও চিংড়ি রপ্তানি খাত পড়তে যাচ্ছে বড় ধরনের ধাক্কায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করায় মোট শুল্ক এখন দাঁড়িয়েছে 50%। শাস্তিমূলক এই সিদ্ধান্ত এসেছে রুশ তেল আমদানিতে ভারতের অনড় অবস্থানের প্রেক্ষিতে। অথচ চীন ও তুরস্কের মতো দেশগুলোর ওপর একইভাবে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়নি। এতে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে ভারতকেই। বিশেষজ্ঞরা বলছেন নতুন শুল্কে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে অনেক গুণ। এতে রপ্তানি কমে যেতে পারে 40 থেকে 50% পর্যন্ত। সবচেয়ে বেশি শুল্ক আরোপিত হবে নিট পোশাক, তাঁত বস্ত্র, তৈরি টেক্সটাইল, হীরা, সোনা, গয়না, যন্ত্রপাতি ও আসবাবের ওপর। চিংড়ি রপ্তানিতে কার্যকর হবে প্রায় 33% শুল্ক। এর ফলে ভারতের চিংড়ি রপ্তানিকারকেরা আরও পিছিয়ে পড়বেন প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের তুলনায়। বস্ত্র ও পোশাক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাজার, কিন্তু এই শুল্কের কারণে প্রতিযোগিতার সক্ষমতা হারাতে বসেছে ভারতীয় রপ্তানিকারকরা। এনডিটিভি জানায়, বস্ত্র, রত্ন, চিংড়ি, চামড়া ও রাসায়নিক খাতে ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $35 বিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন এই সংকটে রপ্তানিকারকদের নতুন বাজার খুঁজতে হবে। পাশাপাশি ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা গেলে কিছুটা হলেও সমস্যা প্রশমিত হতে পারে। সানি আহমেদ, নাগরিক।